অবশেষে চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হল কলকাতা নাইট রাইডার্স। রাজনৈতিক ও কট্টরবাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ঘটল এই ঘটনা। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে তৈরি হয়েছে দুটি পক্ষ। এক পক্ষ মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে, আরেক পক্ষ মুস্তাফিজকে বাদ দেওয়ার পক্ষে যুক্তি দেখাতে তাকে রীতিমতো পাকিস্তানি ক্রিকেটারদের সাথে তুলনা করা শুরু করেছে। এদিকে আরেক প্রশ্ন উঠছে, মুস্তাফিজকে নেয়ার সময় যেই 9 কোটি টাকার চুক্তি হয়েছিল সেটারই বা এখন কি হবে? ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মুস্তাফিজুর রহমানকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই যা করেছে তা সঠিক। আপনি বলতে পারেন ফিজের কি দোষ, সে তো কিছু করেনি। এটা তো আপনি সব পাকিস্তানি ক্রিকেটারকে নিয়েও বলতে পারেন। ক্রিকেটারদের তো কিছুই করার নেই, তবে দেশ যখন ভুল কিছু করে তখন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। কোলাটেরাল ড্যামেজ এটা কি বলে? আমি সিদ্ধান্তের সঙ্গে একমত। এদিকে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, মুস্তাফিজ কোনো সহিংসতা বা ঘৃণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, তাই তাকে দায়ী করা অন্যায়। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়ানো একেবারেই অনুচিত। শশী থারুর আরও যোগ করেন, আমরা 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি, আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না, আমাদের তাদের সঙ্গে খেলতেই হবে। অন্যদিকে আইপিএল না খেলতে পারায় সবচেয়ে বড় প্রশ্ন, পারিশ্রমিক পাবেন কিনা মুস্তাফিজুর রহমান। ভারতীয় একাধিক গণমাধ্যমের মতে তার পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা খুবই কম। আইপিএল এর নিয়মে বলা আছে, কোনো খেলোয়াড় নিজে থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বা চোটের কারণে একটি ম্যাচও খেলতে না পারলে কোনো অর্থ দেওয়া হয় না। তবে মুস্তাফিজ নিজে সরে দাঁড়াননি, চোটেও নেই। বিসিসিআই নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি ফোর্স মেজর ধারা অনুযায়ী বিবেচিত হচ্ছে। ফলে আইনি দিক থেকে কেকেআর এর পারিশ্রমিক না দেওয়ার সুযোগ থাকছে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।